ভাবলেন কে? ওই যে কালনিমি। তখন কালনিমি ভাবলেন আর সেখানে নাচতে লাগলেন, আর নেচে নেচে সেখানে বললেন, বাহ, আজকে আমার সব শেষ। আমি এবার কি করব? আমি এই যে লঙ্কা গিয়ে আমি আমার ভাগিনা রাবণকে বলবো, রাবণ, আমি তোমার কার্য আমি সাধন করেছি, এবার তুমি তোমার সত্য মতো আমাকে সবকিছু দিয়ে দাও। আমি করবো জানো, এই দড়ি ধরে আমি এই উত্তর দক্ষিণে ভাগ করবো, আর এই দড়ি ধরে ভাগ করিব উত্তরে দক্ষিণে। ওরে পূর্ব দিকে যাব আমি, না যাব পশ্চিমে। আমি কি করবো জানো, এই যে 10,000 নারী আছে, আমি 5,000 নেব। আরে যেই বাগেতে আছে সুন্দর আরে আমাকে যখন বলবে প্রভু এই যে ভাত নাও, এই যে ভাত খাও, আমি তখন কি করবো জানো, ওরে না খাঙ্গে না খাঙ্গে বললে নন্দিয়া উঠিব, ওরে না খাঙ্গে না খাঙ্গে বললে নন্দিয়া উঠিব। আসিয়া তখন কি কার্য করিল, ওরে সেইখানে দুজনে যুদ্ধ আরম্ভ। আরে হনুমানে হাতে কানে দুজন হইল, এই কালনিমিকে মারলেন 100। আর সে কালনিমি এই যে রাবণের সিংহাসনের পাশে গিয়ে সেইখানে পড়লেন। তখন দেখেন সেখান থেকে 18 মাসের পর এত দূর হনুমান পেয়ে দিল, আরে ওরে পড়লো রাবণের আর এইদিকে রাবণ রাজা চিন্তা করলেন, এ কি আমার সিংহাসনের পাশে এটা কি পড়েছে? দেখলেন কালনিমির মৃতলাশ। আর রাবণ রাজা তখন ভাবলেন, এ কি হলো, আমার তো এবার সব কিছু শেষ। আমার একমাত্র ভরসা ছিল এই কালনিমি, তাও বুঝি আজ সে নিধন হইয়া গেল। আর এদিকে হনুমান কি কার্য করলেন, এই যে দন্দম। আর এদিকে রাবণ রাজা কি করলেন, এই যে ভানুকে বললেন, ওগো ভানু, তুমি উদয়গিরি পর্বতে গিয়ে যাও, এ রাত্রের মধ্যে তুমি উদিত হও। আর এদিকে দেখলেন হনুমান এই যে পূর্ব দিকে পর্বতের মাঝে লাল টকটকে কি জানি উঠেছে। তখন হনুমান ভাবলেন, এটা হলো রাবণের চালাকি। আমি একটু গিয়ে জিজ্ঞেস করি, তুমি? আরে আমাকে চিনে না, আরে আমার নাম হলো ভানু। ভানু? আরে আমার নাম হলো হনু। আর এদিকে এই কথা যখন বললেন, দুইজনে তখন সেইখানে কোলাগুলি করলেন। আর এই যে হনুমান এই যে ভানুকে তখন এই যে কষ্ট নিলেন। আর তখন নিলেন এই যে ভানু তখন হনুমানকে কহিতে লাগলেন, ওরে হনু, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, তোর এই বক্ষস্থলের আমি গন্ধ সহ্য করতে পারছি না। আর সেখান থেকে কি করলেন, এই যে উদয়গীত, এই যে গন্ধমাদন পর্বতে গিয়ে সে তখন ঔষধের নাম ভুলে গেল। আর তখন সে কি করবে ভাবলেন, আমি কেমন করে এই পর্বত থেকে ঔষধ দেব। আমি একবার গিয়ে এই পর্বতকে আমি অনুনয় বিনয় করে বলি, ওগো পর্বত,
আমি তোমার কাছে অনুনয় বিনয় করে বলিতেছি, আমি তোমার কাছে অনুনয় বিনয় করে বলিতেছি, আজ আমার প্রভু শ্রীরামচন্দ্র ছোট ভাই সে বিপদে পড়েছে। তাকে যদি এই রাত্রের মধ্যে যদি জীবিত করিতে হয়, তাহলে তোমার এই যে এখান থেকে 4 জাতের ওষুধ লাগবে। আমি তোমাকে বলিতেছি তুমি আমার হস্তে উঠিয়ে আসো। আর এদিকে হনুমানের বিনয় পর্বত কিছুতেই না শুনিল। আর হনুমান তখন ক্ষিপ্ত হইয়া পর্বতকে কহিতে লাগল, সামান্য প্রস্তরকে বা তোকে পর্বত বলে, তোর মতো পর্বত আমি কত দূরাই সাগর জলে। আর এই কথা বলিয়া তখন পর্বতকে হস্তে তুলিয়া নিলেন। হস্তে নিল টান টান মেরে, কিন্তু পর্বত খানা বুঝি করিলেন দুইটা। আর এদিকে হস্তে করিয়া নিয়া তখন গমন করিলেন এই যে নন্দীগ্রামের উপর দিয়া। তখন হনুমান যখন উঠিয়া গেলেন, এই যে ভরতে নন্দীগ্রামে শ্রীরামচন্দ্রের এই পা দুখাম এই যে সে সেবা করেন। আর এই যে পা দুখা যে সেবা করে সে দেখলেন সেই সিংহাসনের উপর দিয়া এই যে হনুমান নাকি কে যাইতেছে, সে তো চিনল না, কে জানে। তখন সে ভাবলেন এমন কি তার এত সাহস যে আমার এই শ্রীরামচন্দ্রের সিংহাসনের উপর দিয়ে সে চলে যাচ্ছে। আর এদিকে কি করলেন, বরদবীর একটি লোহার বাটুল তখন এই যে মারলেন। আমার বাবা আমাকে খেলার হয়ে 80 লক্ষ লোহার বাটল দিয়েছেন, আজকে কিন্তু আমি প্রতিশোধ নেব। কে আমার দাদার এই যে পাদুকার উপর পাদুকা লম্বন করে চলে যাচ্ছে, এই 80 লক্ষ লোহার বাটুল আজকে আমি সেরিয়া দিব। আরে 80 লক্ষ ওই লোহার বাটুল এই যে আকাশে তখন ঠেকলেন। আর হনুমান তখন এই যে ভূমিতে পড়লেন। আর হনুমানে মাটিতে পড়িয়া কাঁদিতে লাগলেন। কাঁদিতে কাঁদিতে যখন শ্রীরামচন্দ্রের কহিতে লাগলেন, শ্রীরামচন্দ্রের কথা যখন কহিতে লাগলেন, তখন ভরতবীর কহিতে লাগলেন, ওরে কপিল, তুমি কেমন করে রামকে চিনো? তখন কপিল ভরতকে রামের বৃত্তান্ত কথা শোনাইতে লাগলেন। বললেন যে আজকে রামের শ্রীরামচন্দ্রের কথা যখন খুলে বললেন। আর এদিকে শ্রীরামচন্দ্রের কথা শুনে তখন আবার এই যে লোহার বাটুল দিয়ে তখন এই ভরতকে আবার আকাশে তুলিয়া দিলেন।